সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রাত গড়িয়ে বৃহস্পতিবার সকালেও চলে শেখ মুজিবের বাড়ি ভাঙার কার্যক্রম। এতে অংশ নিতে অনেকে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। যে যেভাবে পারছেন ভেঙে নিচ্ছেন দরজা জানালা ও বিভিন্ন আসবাবপত্র। বেলা ১২টায় বুলডোজার সরিয়ে নিলেও থামেনি ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে বঙ্গবন্ধুকে বাঙালি জাতি মাথায় উঠে রাখছিল, কিন্তু সেই সম্মান সে রাখতে পারেনি। ১৬টা বছরে আওয়ামী সরকার সরকার খুব জ্বালাইছে আমাদের। মনে হয় শান্তিটা পূর্ণ হলো। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুর ঘর ছিল এটা, এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বৈরাচার সৃষ্টি হয়েছিল এ বাড়িকে ঘিরে, তাই পতিত স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলার মাটিতে থাকতে দেয়া হবে না। অন্যায় অত্যাচার করে যেসব মানুষকে তারা হত্যা করছে, এর বহিঃপ্রকাশ আজকে এই ১৬-১৭ কোটি জনগণ তাদের বহিঃপ্রকাশ ঘটাইছে। আজকে এই দেশটাকে যেভাবে শেষ করছে, যেভাবে মানুষের উপর অত্যাচার জুলুম যেটা করছে, তার পরিণতি হলো এটা। এর আগে ভারত থেকে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র জনতা, যার অংশ হিসেবে দেশব্যাপী ছড়িয়ে পড়ে বুলডোজার কর্মসূচি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।